दो बच्चे है मीठी खीर उससे ज्यादा बाबा शेर। হ্যাঁ গভর্নমেন্ট তো এর আগেও একটা নাড়াতে আমাদেরকে হামদো হামারদোর পাঠ পড়িয়ে দিয়েছিল, কিন্তু এই নাড়ার পালন কি আদৌ কেউ করে? অপরদিকে অন্য ধর্মের বাড়তে হুই আবাদিকে দেখকে মনে তো প্রশ্ন এটাই আসে যে রিয়েলি কি আমাদের হিন্দুইজম ইজ ইন ডেঞ্জার? যেখানে কাশ্মীরে মাথায় সিঁদুর দেখে মহিলার স্বামীকে গুলি করা হচ্ছিল। शुभम भैया से वहां पर उन टेररिस्ट ने उनका नाम पूछा, उनसे बोला कि अगर आप कलमा पढ़ दो तो हम आपको गोली नहीं मारेंगे। उसके बाद उन्होंने वहां पर उनको गोली मार दी। সেখানে পলিটিক্সেও অযোধ্যার মতো জায়গায় ভারতের সবথেকে বড় মসজিদ নির্মাণের কথা ভাবছে। ताजमहल से खूबसूरत अगर कोई चीज होगी वो मस्जिद मोहम्मद बिन अब्दुल्लाह। মানে চারদিক থেকেই বর্তমানে হিন্দুত্বকে একদম কাঠগোড়ায় তুলে দেওয়া হয়েছে। তবে কি হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? हिंदू राष्ट्र घोषित होने वाला। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা অ্যানালিসিস ওয়েবসাইট দ্য গ্লোবাল ইকোনমি.com অনুসারে পাকিস্তানের হিন্দু পপুলেশন যেখানে কিনা 1960-তে 8.5% ছিল, সেটাই 2013-এ কমে এসে 0.3% হয়ে যায়। সেরকমই ফিজিরও সিচুয়েশন কিছুটা ওরকমই, যেখানে কিনা 1970-তে 40% হিন্দু পপুলেশন ছিল, সেটাই 2013-এ 6% কমে 34.2% হিন্দু পপুলেশনে দাঁড়ায়। আর শ্রীলঙ্কাতে তো 2013-এ 13% হিন্দু পপুলেশনই গায়েব হয়ে যায়। আর এসব ডাটা দেখে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যায় যে কুছ তো গড়বড় হে দয়া। এমনকি আমাদের ভারত, যাকে কিনা একটা হিন্দু রাষ্ট্র বলা হয়, 1957-এ যেখানে কিনা 84.1% হিন্দু পপুলেশন ছিল, সেটাই 2011-এ গিয়ে দাঁড়ায় 79.8%-এ। মানে শুধুমাত্র অন্য কান্ট্রিতেই নয়, আমাদের ভারতেও হিন্দু পপুলেশনের সংখ্যা দিনে দিন কমেই যাচ্ছে। কিন্তু কেন হিন্দুদের সংখ্যা বাড়ার বদলে দিনের পর দিন কমেই যাচ্ছে? তো চলুন দেখে নেওয়া যাক এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ। সবার প্রথম কারণ হচ্ছে লিটারেসি, যেখানে কিনা আজকের দিনে 73.3% হিন্দু পপুলেশন শিক্ষিত, অপরদিকে 68.5% মুসলমানরা শিক্ষিত। আর এই অশিক্ষিতর জন্যই তাদের মধ্যে ওভার পপুলেশন এবং ফ্যামিলি প্ল্যানিং এর নলেজ অনেকটাই কম। রিজন নাম্বার 2, হিন্দু ডু নট কনভার্ট এনি আদার রিলিজিয়াস পারসন টু হিন্দুইজম। মানে ভারতে হিন্দু ধর্মের পর টপ 2 ধর্ম ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামের মতো মিশনারি না, এই ধর্মে কোনো কনভার্সনের কথাই লেখা নেই। কিন্তু অপরদিকে আপনারা যদি ইসলামের হাদিসে দেখেন, তাহলে সেখানে এটা লেখা আছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই ইসলাম ধর্ম মানা এবং সেটাকে প্র্যাকটিস করা একদম কম্পালসারি, আর যেটার জন্য তারা কনভার্সনটাকেও অ্যালাউ করে দিয়েছে। অপরদিকে যদি আপনারা খ্রিশ্চানের কথাও বলেন, সেখানেও আপনারা এই কনভার্সনের কথা দেখতে পারবেন। মানে আপনি যদি অন্য ধর্ম থেকে খ্রিশ্চিয়ান অথবা ইসলাম ধর্মে যেতে চান, তাহলে আপনি খুব সহজেই সেই ধর্ম গ্রহণ করতে পারবেন, কিন্তু সেরকমটা আমাদের হিন্দু ধর্মতে কোথাও লেখা নেই। আর সেই কারণেই দিনের পর দিন হিন্দু পপুলেশনের সংখ্যা কমেই যাচ্ছে। রিজন নাম্বার 3, ডিক্লাইন ইন হিন্দু এম্পায়ার। পুরানো দিনে আমাদের শুধু ভারতবর্ষে নয়, এশিয়ার অন্যান্য দেশেও এই হিন্দুত্বকে ফলো করা হয়েছিল, কারণ ওই সময় অনেক হিন্দু রাজা এই এশিয়া মহাদেশে রাজত্ব করেছিল। যেমন মৌর্য এম্পায়ার পুরো এশিয়ার সাথে সাথে তাজাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল, ফুনান এম্পায়ার যেটা কিনা মায়ানমার থেকে ভিয়েতনাম পর্যন্ত বিস্তৃত ছিল, এবং শেষে শ্রীবিজয় এম্পায়ার যেটা কিনা পুরো সাউথ ইস্টার্ন কান্ট্রিতে রাজত্ব করেছিল। এছাড়াও অনেক রাজাই ছিল যারা কিনা আমাদের এই হিন্দুত্বকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই সূর্যের আলোয় এক সময় অন্ধকারের ছায়া নেমে আসে, আর সময়ের সাথে সাথে শুধুমাত্র হিন্দু রাজ্যের সীমানায় কমে আসেনি, আমাদের এই হিন্দুত্বর লাগামও যেন অনেকটাই কমজোরি হয়ে আসে। আর এভাবেই আমাদের হিন্দু সংস্কৃতির সাথে সাথে হিন্দু লোকরাও যেন বিলুপ্ত হতে থাকে। রিজন নাম্বার 4, ফার্টিলিটি। হামদো হামারদো ভারত 1950 সালেই এই নারা মানুষের সামনে রেখে দিয়েছিল। স্বাধীনতার পরে আমাদের দেশের পপুলেশন ধীরে ধীরে বাড়াটা খুবই জরুরি ছিল। এক সময় যেখানে কিনা আমাদের দেশের মেয়েদের ফার্টিলিটি রেট ছিল 5.9, মানে প্রত্যেক মহিলার 5টা করে বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা ছিল। কিন্তু কিছু সময় পর 1992 যেখানে কিনা আমাদের হিন্দু মেয়েদের ফার্টিলিটি রেট ছিল 3.3, সেখানে মুসলিম মেয়েদের ফার্টিলিটি রেট হয়ে যায় 4.4। মানে আমাদের হিন্দু মেয়েরা 3 আর মুসলিম মেয়েরা 4 বাচ্চা জন্ম দিত। যদিও 2015-তে দুজনেরই ফার্টিলিটি রেট কমে 2.1 এবং 2.6-এ গিয়ে দাঁড়ায়। মানে মুসলিম মেয়েদের ফার্টিলিটি রেট এখন আমাদের হিন্দু মেয়েদের থেকে অনেক বেশি। তাহলে একবার ভাবুন, যেখানে বাচ্চা প্রসবের সক্ষমতাই কমে যাবে, তো সেখানে আমাদের হিন্দু পপুলেশন তো কমবেই কমবে। রিজন নাম্বার 5, হিন্দু কনভার্সন, এক্সোডাস অ্যান্ড জেনোসাইডস। 54,80,59,925। এই নাম্বারটা শুধুমাত্র একটা গণনা নয়, এটা সেই সমস্ত লাচার মজবুর হিন্দুদের সংখ্যা যাদের থেকে বেঁচে থাকার আস্থা কেড়ে নিয়ে জীবিত অবস্থায় নরকে ফেলে দেওয়া হয়েছিল, যেটার প্রুফ কিনা hindujenocidescom ওয়েবসাইট। ডাটা থেকে এটা পাওয়া যায় যে ইসলামিক জিহাদিস্ট 44 করোড় হিন্দু মানুষকে জবরদস্তি কনভার্ট করিয়েছিল, রেপ করেছিল, তারপরেও তাদের যখন মন ভরেনি তখন তাদেরকে মেরে ফেলেছিল।
শুধুমাত্র এটাই নয়, ক্রিশ্চিয়ানিটিও হিন্দুদেরকে ছেড়ে দেয়নি। সেই জন্যই তো 67 লাখ হিন্দুদেরকে জবরদস্তি কনভার্ট করে হিন্দুদের ফোর্সফুলি ক্রিশ্চিয়ানিটি ফলো করার জন্য মজবুর করেছিল। সাথে পলিটিক্যাল ক্রাইমের জন্য 9.7 করোড় হিন্দুদের জীবন একদম বরবাদ হয়ে গিয়েছিল। আর তাই এ ধরনের অত্যাচারের জন্য আজকে গোটা বিশ্বে হিন্দু পপুলেশনের সংখ্যা দিনের পর দিন কমেই যাচ্ছে। রিজন নাম্বার 6, হিন্দু ডিমেনিং দেয়ার ওন রিলিজিয়ন। ইয়েস, আজকে হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার পেছনে হিন্দুরা নিজেও অনেকটাই দায়ী। আর এই সমস্ত জিনিস নিয়ে বিখ্যাত রাইটার চেতন ভগত উনি ওনার আর্টিকেলে হিন্দুদের আয়না দেখিয়ে দিয়েছিলেন। তিনি ওনার আর্টিকেলে লেখেন যে সেকুলার হওয়াটা খুবই একটা ভালো জিনিস, আর ইন্ডিয়াও এই সেকুলারিজমকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তার জন্য কি নিজের দেশের এই কালচার, ট্রেডিশন এবং ভ্যালুসকে ভুলে যাওয়াটা কি খুব ভালো জিনিস? কখনো না। আর সেই জন্যই আর্টিকেল 370কে আমার মনে হয় আজ থেকে 30 বছর আগেই শোধরানো উচিত ছিল। দেড় সেই মানুষের চোখে কালো পট্টি তো খুলে গেছে। শুধু এটাই নয়, যেখানে ভারতকে পুরো বিশ্বে হিন্দুদের ঘর বলা হয়, কিন্তু নিজের ঘরেই যখন নিজের ধর্মকেই রেসপেক্ট করবে না, উল্টা সিধা বলবে, তখন পুরো বিশ্ব আমাদের এই হিন্দু ধর্মকে কিভাবে দেখতে পারে? মানে ইন্ডিয়া যদি সত্যি একটা সেকুলার দেশ হয়, তাহলে শুধুমাত্র হিন্দুত্বকে নিয়ে সেকুলারিজম কথাটা কতটা সঠিক হতে পারে? আর ইন্ডিয়া যদি সত্যি একটা সেকুলার দেশ হয়, তাহলে অবশ্যই দুটো সাইডেরই কথা ভাবতে লাগবে। আর আজকের দিনে আমাদের গভর্নমেন্ট যদি এই কথাটা না ভাবে, তাহলে আনেওয়ালা সময়ে আমাদের হিন্দু ধর্ম যে কতটা ডেঞ্জারের মধ্যে পড়তে পারে সেটা সময়ই বলবে।